নমস্কার সকলকে। আমি আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসটি অর্থাৎ ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে তা আলোচনা করব। কি যোগ রয়েছে আপনার রাশি চক্রে, কি ব্যাঘাত ঘটতে চলেছে আপনার রাশি চক্রে, সে সংক্রান্ত কথা আমি আলোচনা করব আমার এই ভিডিওটিতে। তো আপনারা জানেন যে রাশি চক্র আমাদের দৈনন্দিন জীবনের অনেক ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে। তো তার প্রভাব কিভাবে ফেলতে চলেছে বা কিভাবে পড়তে চলেছে বা কিভাবে কাটতে চলেছে আমাদের রাশিগত অনুসারে আমরা তা সব কিছুই দেখে নেব আমার এই ভিডিওটিতে। আমি আজকে যেটি আলোচনা করব তা হলো কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসটি 2024 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন কাটবে। তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। তার আগে বলে দিই বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসটি অর্থাৎ ফেব্রুয়ারি মাসটি কেমন যেতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারের জন্য খুব অনুকূল থাকবে, কিন্তু আর্থিক জীবনে ওঠাপড়া দেখা যাবে। মাসের শুরুতে সূর্য ও বুধ সপ্তম স্থানে বুধাদিত্য যোগ তৈরি করেছে। এই যোগ আপনাদের ব্যবসার জন্য অনুকূল। যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন, যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন, এই রাশির জাতক জাতিকারা, কর্কট রাশির জাতক জাতিকারা, তাদের বুধাদিত্য যোগের কারণে তাদের ব্যবসার ক্ষেত্রে খুবই অনুকূল থাকবে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি সারা মাস দশম স্থানে উপস্থিতি থেকে পারিবারিক জীবনকে অনুকূল রাখবে। চাকরিতে অহংকার এড়িয়ে যেতে হবে। যারা চাকরি করেন তাদেরকে অহংকার করা চলবে না যে চাকরি আমি পেয়ে গেছি বলে আমি সর্বসেরা হয়ে গেছি, এরকম অহংকারটা করবেন না। অহংকার করলে আপনার পতন নিশ্চিত। তো সেই কারণে যারা চাকরি করেন ওনাদের বলবো অহংকার করবেন না। অহংকার করলে আপনাকে চাকরি ছাড়ারও যোগ রয়েছে বা চাকরি থেকে আপনাকে সরে যেতে হবে। অন্যদিকে অষ্টম কক্ষের অধিপতি শনি সারা মাসে অষ্টম স্থানে উপস্থিত থাকবে। আপনার রাশিতে কণ্টক শনির প্রভাবে থাকবে, অর্থাৎ আপনার রাশিতে অষ্টম স্থানে সারা মাস শনি থাকার কারণে শনি একটু কাঁটা রকম সৃষ্টি করবে বা কাঁটার রোগ রয়েছে, আপনার পথে একটু কাঁটার মতো প্রভাব ফেলবে। মানসিক অবসাদ বাড়াবে, যাত্রার পরিস্থিতি তৈরি করবে। ফেব্রুয়ারি মাস জুড়ে রাহু নবম স্থানে অবস্থান করে ধর্মকর্মের কাজ অগ্রসর করবে। এই মাসে যাত্রার সুযোগ লাভ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। যারা বিদেশে ভ্রমণ করতে যান বা বিদেশে চাকরির জন্য যাবেন, তাদেরকে একটু সাবধানে যেতে হবে এই মাসে। ক্যারিয়ারের দিক থেকে এই মাসটি খুবই অনুকূল। চাকরিতে অনুকূল ফলাফল লাভ করবেন। বিরোধীরা মাথা চাড়া দিতে পারে এই মাসে। যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন, যেনাদের বিরোধীরা রয়েছে, যারা শত্রুপক্ষ রয়েছে, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে সাবধানে থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তবে গ্রহের প্রভাবে সমস্ত চ্যালেঞ্জ নিজেই দূর হবে, অর্থাৎ আপনার গ্রহ ভালো স্থানে অবস্থান করার ফলে আপনি এই সকল বিরোধীরা যে সমস্যা সৃষ্টি করবে তা আপনি দূর হয়ে যাবে বা সমস্যা আপনি মিটে যাবে। চাকরিতে পদ লাভ চেষ্টা করলে তাতে সাফল্য লাভ করতে পারবেন, অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হন, চাকরিতে পদোন্নতি করতে চান, তাহলে এই মাসে আপনার সাফল্য রয়েছে, আপনি পদোন্নতি লাভ করতে পারবেন এই মাসে। এই রাশির জাতক জাতিকারা তবে শনির কারণে এ সময়ে পছন্দ মতো কাজ অর্জন করতে পারবেন না, অর্থাৎ শনির আপনার যেহেতু একটু বাধা বিপত্তি সৃষ্টি করছে শনি, সেই কারণে আপনি আপনার মনোগত কাজ আপনি পাবেন না। যারা কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন বা কাজের সন্ধান করছেন, তাদেরকে বলি কর্কট রাশির জাতক জাতিকারা এই মাসে অর্থাৎ একটু শনির খারাপ প্রভাবের ফলে আপনাদের কাজের বাধা হতে পারে বা মনের মতো কাজ আপনি পেতে না পারেন। এমন পরিস্থিতিতে ধৈর্য ধরুন, লাভ হবে। অর্থাৎ এই পরিস্থিতিতে আপনি ধৈর্য ধরলে পরবর্তী সময়ে আপনি ভালো একটা কাজের সুযোগ পাবেন এবং তাতে আপনার ভালো ফল লাভ হবে। চাকরি পরিবর্তনের সাফল্য লাভ করতে পারেন, আবার বদলির সম্ভাবনাও রয়েছে। যারা চাকরি করেন তাদের পদ পরিবর্তন বা চাকরি এক থেকে অন্য স্তরে স্থানান্তরিত, যেমন কেউ জুনিয়র থেকে ছিলেন তো সিনিয়র হতে পারেন,
আবার বদলিতেও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যদি আপনি এক জায়গায় থেকে অন্য জায়গায় চাকরি পরিবর্তন করে অন্য জায়গায় চাকরি করে থাকেন বা চাকরিতে যুক্ত হতে চান, তাহলে আপনি এই মাসেই করতে পারেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই করতে পারেন। এই রাশির যে জাতক জাতিকারা সরকারি চাকরি করেন তারা বিশেষভাবে লাভ অর্জন করবেন। যিনারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন চাকরির সাথে, সরকারি চাকরির সাথে জড়িত রয়েছেন, তাদের বিশেষ লাভ অর্জন হবে এই মাসে। অন্যদিকে এই রাশির জাতক জাতিকারা ব্যবসায়ীরা মাসের শুরুতে ব্যবসায় উন্নত করতে পারবেন, ব্যবসায় সম্প্রসারণের সুযোগ পাবেন, অর্থাৎ ব্যবসা থেকে আপনার উন্নতি লাভের যোগ রয়েছে এবং ব্যবসাটিকে বাড়ানোরও যোগ রয়েছে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আমি যে যদি আপনারা ব্যবসার সাথে জড়িত থাকেন বা ব্যবসা করে থাকেন, তো আরও কিছু ব্যবসা বড় করার জন্য এই মাসটি আপনার জন্য খুবই শুভ বা ফলদায়ক। ফেব্রুয়ারি মাসে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এই রাশির জাতক জাতিকারা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনাদের অর্থর চ্যালেঞ্জ বা বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে। সেই সমস্যা অর্থ দিয়ে আপনাকে সমাধান করতে হবে, তাই আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যয় বাড়তে পারে, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। অর্থ ব্যয় আপনার বাড়তে পারে এই মাসে, সেদিকে আপনাকে খুবই নজর রাখতে হবে। সুখ সুবিধার ওপর ব্যয় করবেন না। আপনার এ মাসে আয় কমবে, সেই সবই বিলাসিতা ব্যয় করে ফেলবেন, অর্থাৎ যে অর্থ আপনি আয় করবেন তা আপনি বিলাসিতায় বেশিরভাগই ব্যয় হবে। তাই অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন। সরকারি সঞ্চয় প্রকল্পে অর্থ লগ্নি করে লাভ অর্জন করতে পারেন। চাকরিতে ভালো আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি খুবই উন্নত হবে এই মাসে। মাসের প্রথম দিকে আর্থিক চাপের কারণে সঞ্চয়ে বাধা হতে পারে। যেনারা এই মাসের প্রথম দিকে, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে একটু অর্থের চাপ পড়তে পারে। আপনাদের জমি কেনা বেচার জন্য খুব ভালো সময়। যদি জমি আপনি ক্রয় করতে চান সেটাও ভালো, যদি বেচতে চান তাও ভালো। মাসের প্রথম দিকে ব্যবসায় কোনো বাধা আসতে পারে, আর বাড়ির কোনো সমস্যার জন্য চাপ বৃদ্ধি হতে পারে। প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন। যিনারা প্রেম করতে চান বা এই মাসটি আপনাদের বলি যে ফেব্রুয়ারি মাস হচ্ছে প্রেমের মাস, তো এই মাসে যদি আপনি প্রেম করতে চান বা কাউকে প্রপোজ করে থাকেন, তা আপনি একটু দেখে শুনে করবেন, তা না হলে আপনি খুবই সমস্যায় পড়ে যেতে পারেন। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে, অপরের কাজের সাহায্য করতে পারবেন। শত্রুর কারণে ভয় বৃদ্ধি হতে পারে, আর্থিক ব্যাপারে কোনো সাহায্য পেতে পারেন, অর্থাৎ আপনার এই মাসটি অর্থ সংকটের কারণে কারোর কাছ থেকে অর্থ ধার নিতে হতে পারে বা অর্থ আপনাকে কারোর কাছ থেকে সাহায্য হতে পারে। কোনো কাজের জন্য দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন পরিকল্পনা, ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি, কোনো ভালো কাজের জন্য শান্তি লাভ, বেকারদের কাজের সুযোগ মিলতে পারে, সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে খুবই শুভ এই মাসটি। আপনার শুভ সংখ্যা 23, শুভ দিক উত্তর পশ্চিম, শুভ রত্ন মনুস্টোন, শুভ রং সাদা। এই মাসটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসটা কর্কট রাশির জন্য কতটা সুবিধাজনক, কতটা ফলদায়কজনক তা আমি আলোচনা করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে দিবেন ওং শিব শম্ভু, ওং শিব শম্ভু লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন এবং দেখবেন শিব শম্ভু আপনাদের আশীর্বাদ করতে চলেছেন এবং শিব শম্ভুর আশীর্বাদে আপনারা এই মাসটি ভালোভাবে কাটাবেন এবং এই মাসে আপনার বিভিন্ন রকমের আর্থ লাভ ও বিভিন্ন রকমের সৌভাগ্য লাভ ঘটবে। তো বন্ধুরা, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কেননা আপনারা জানেন যে আপনাদের আশীর্বাদে বা আপনাদের সহযোগিতায় আমি আরও এরকম ভিডিও তৈরি করতে পারবো। তো বন্ধুরা, সেই কারণে আপনারা আমার ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের আশীর্বাদ আমার ওপর রেখে দেবেন, যাতে করে এরকম নতুন ধরনের ভিডিও সবার প্রথম সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা জানেন যে রাশি চক্র আমাদের জীবনের এক প্রধান বিষয়, অর্থাৎ রাশি চক্র সম্বন্ধে আমি যেসব কথাগুলো বলছি আপনাদের একটু ভালো লাগলে বা একটু জীবনের পরিবর্তন ঘটলে বা জীবনে আমি যেগুলো বলছি সেগুলো ঠিকঠাক ভাবে চললে আপনারা নিশ্চিতভাবে আমাকেও আশীর্বাদ করবেন আর সেই আশীর্বাদ ফলস্বরূপ আমি এরকম
নতুন নতুন ভিডিও বানাবো শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য। আর এই সকল সমস্ত কথা জ্যোতিষ শাস্ত্র অনুসারে কথা, এ কথা আমার কথা নয়। তো বন্ধুরা চলুন ভিডিওটি শেষ করা যাক। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করে আমার ভিডিওটি শেষ করছি।